সময়ের ভিতরে আসতে চলেছে রিটার্ন ভাবে ক্রিমিনাল বান্ডিল। লাইক সিরিয়াসলি গাইস, তোমরা জানোই যে অনেক পুরনো এই বান্ডিলগুলো আবার আমরা রিটার্ন দেখতে পাবো। তো ভাই এটা আমাদের কিভাবে দিবে এবং কি গাইস কত ডায়মন্ড লাগতে পারে এখান থেকে আমাদের এই বান্ডিলগুলো বের করার জন্য A to Z ভাবে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। তার সাথে আরও অনেকগুলো আপডেট অ্যান্ড লিক তো থাকবেই। তো সবগুলো মিলিয়ে আজকেও অনেকগুলো আপডেট অ্যান্ড লিক তোমাদেরকে বলে দিয়েছি, সেহেতু তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমরা প্রত্যেকেই একটা করে লাইক করে দিও। তো শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, আপকামিং সময়ের ভিতরে নতুন একটা ব্যাকপ্যাক আসতে চলেছে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস। যদিও তোমরা অনেকে বিশ্বাস করো না যে এটা আসলে ব্যাকপ্যাক হবে কি হবে না, সেহেতু গাইস আমি তোমাদেরকে ভিডিও আঙ্গিকে দেখাই দিয়ে দিচ্ছি, তাহলে এই ব্যাপারটা তোমরা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, বিস্তারিত হবে বলতে গেলে আমরা লিজেন্ডারি ব্যাকপ্যাক দেখতে পাবো। এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের কালার মিশ্রণ করা বানানো হয়েছে, হলুদ কালার, রেড কালার এবং কি তোমরা দেখতেই পাচ্ছ বেগুনি কালার থাকবে। যদিও গাইস এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আমাকে অসাধারণ লাগছে। তো তোমাদেরকে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করবা। তো এবার আমি তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি আপকামিং সময়ের ভিতরে কোন কোন লডিং স্ক্রিন এবং কি লবিটা কেমন হবে, এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হবে আমাদের আপকামিং সময়ের ভিতরে লডিং স্ক্রিন গাইস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের মিস্টার ব্রেগা এবং কি তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ির কোম্পানির সাথে যে কোলাবরেশন করেছে, তো ওই কোলাবরেশনের উপর ভিত্তি করে কিন্তু এই পোস্টারটা বানানো হয়েছে গাইস। তো সবগুলো মিলিয়ে চলার থেকে অনেকটাই বেটার লাগছে আমাকে এই পোস্টারটা। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সময়ের ভিতরে কোন আমরা লবিটা দেখতে পাবো। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর এই লবির উপর কিন্তু আমি ইমোটগুলোও দেখাই দিয়ে দিচ্ছি। যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইমোটটা, এটা কিন্তু পার্সোনালি অসাধারণ ইমোট, বলতে গেলে থিম ইমোট হবে না, লিজেন্ডারি ইমোট। তো তার সাথে গাইস আরেকটা ইমোট আছে যেটাও কিন্তু অপি লেভেলে তোমরা দেখতেই পাচ্ছ। যদিও গাইস এই ইমোটগুলো তোমাদেরকে অনেক আগে আমি দেখাই দিয়েছিলাম, ডাইরেক্টলি পড়ে যাবে, তারপরে দুই হাত তুলে একদম ডাইরেক্টলি উঠে যাবে। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ গাইস বিস্তারিত হবে লুকটা। তো তার সাথে গাইস আরও একটা ইমোট আছে যেটা হলো আমাদের টফির ইমোট, বলতে গেলে টফিটা পাখির মতো কাজ করবে, যেখানে সেখানে উড়ে যাবে, সেখান থেকে আমাদের ধরতে হবে। তো বলে গেলে অটোমেটিক ধরে নেবে ইমোটটাতে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সময়ের ভিতরে অনেকগুলো কিন্তু ইনকিউবেটর আসতে চলেছে। এখন প্রশ্ন হলো যে কোন কোন ইনকিউবেটর আসতে চলেছে এবং কি কোন ইনকিউবেটরটা নেক্সটে আসবে কনফার্ম ভাবে, তো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা ব্লু প্রিন্ট দেখাই দিয়েছি, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা হলো আমাদের M60 গানের গাইস, তোমরা দেখতেই পাচ্ছ M60 গানের যে ব্লু প্রিন্ট আছে সেটা হলো এটা। আর এই গানগুলো কেমন কেমন হবে সবগুলো আমি তোমাদেরকে ডিটেলসের সঙ্গে দেখাই দিয়েছি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, প্রথমে একটা দাগ রাস্তা আমরা অ্যানিমেশন দেখতে পাবো, তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে গানটা আসবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো এটাও কিন্তু বিভিন্ন কালার মিশ্রণ করে বানানো হয়েছে। তার সাথে গাইস আরও অনেকগুলো গানের স্ক্রিন আসবে, তো ওইগুলো গানের স্ক্রিন দেখাই দিয়েছি। তার পরবর্তীতে ডিসাইড করিও কোন গানের স্ক্রিনটা সব থেকে বেশি বেটার লাগলো। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভাই কোনো অংশেই কম নয়, এটাও কিন্তু লিজেন্ডারি ভার্সন যেহেতু হবে সেহেতু গাইস ভালোই লাগতেছে। আর M60 গানের কিন্তু সচরাচর তেমন আমি লিজেন্ডারি ভার্সন দেখি নাই, আর এটা যেহেতু গাইস লিজেন্ডারি ভার্সনের বাপ সেহেতু গাইস ভালোই লাগছে। তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের এই গানের স্ক্রিনটা। এবার আমি তোমাদেরকে আরও একটা ইনকিউবেটরের লিগ বলে দিচ্ছি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের টুপির একটা ব্লু প্রিন্ট, আর এই টুপির ব্লু প্রিন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বিভিন্ন ড্রেস আসবে। তো ড্রেসগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি, তারপরে তোমরা কমেন্ট করবে যে কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগলো। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু নীল কালারের হবে। তার সাথে যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে এখানে কিন্তু গোলাপি কালারটাও মিশ্রণ করা, পিছনে একটা আমরা মানে চক্র মতো ঘুরতে একটা জিনিস দেখতে পাবো। তো তার সাথে গাইস আরেকটা বান্ডিল যেটা হলো আমাদের রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশ্রণ করা, এটাও কিন্তু ভাই মানে ওপি লেভেলের। আর এটা তো পিছনে আমরা একটা জিনিস ঘোরার জন্য দেখতে পাবো, বলতে গেলে একটা তলোয়ারের মতো। তো এটাও কিন্তু আমাকে সবগুলো মিলিয়ে ভালোই লাগছে। তার সাথে গাইস আরেকটা বান্ডিল দেখাই দিয়েছি যেটা হলো আমাদের আকাশি কালার মিশ্রণ করা এবং কি তোমরা দেখতেই পাচ্ছ নীল কালার এবং কি ব্ল্যাক কালার থাকবে। আর এখানেও কিন্তু আমরা পিছনে একটা জিনিস ঘোরার জন্য দেখতে পাবো। আর আমি একটা কথাই বলবো গাইস, এই বান্ডিলটাও কিন্তু আমাকে কোনো অংশে খারাপ বান্ডিল লাগে না, এটাও কিন্তু মোটামুটি চলার থেকে অনেকটাই বেটার বান্ডিল লাগছে। তো তার সাথে গাইস শেষ যে বান্ডিলটা সেটাও দেখাই দিয়ে দিচ্ছি। আর এই বান্ডিলের কিন্তু কালার হবে হলুদ কালার এবং কি ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার। তো এই তিনটা কালার মিশ্রণ করে কিন্তু বানানো হয়েছে। এই বান্ডিলটা আমাকে অনেকটাই ভালো লাগছে। তার সাথে গাইস তোমাদেরকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছে, আমাদের ক্রিমিনাল বান্ডিলের ব্যাপারটা গাইস। তো দেখো গাইস অনেক ইউটিউবার এবং কি অনেক লিকের অ্যাকর্ডিং কিন্তু অনেকভাবে বলা যাচ্ছে যে বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র ক্রিমিনাল বান্ডিলের ইনকিউবেটরটা ব্যাক দিবে। তোমরা জানোই যে কত পুরনো এই বান্ডিলের ইনকিউবেটরটা, যখনই ব্যাক দিবে গাইস তখনই কিন্তু সবাই নেওয়ার চেষ্টা করবে এই বান্ডিলগুলা। কারণটা হলো তোমরা জানোই যে ক্রিমিনাল বান্ডিল এতটাই রেয়ার যে মানে কারো কাছে বর্তমানে নাই, যারা পুরনো প্লেয়ার তাদের কাছেও নাই গাইস। কারণ সে সময় যারা ডায়মন্ড খরচ করে ক্রিমিনাল বান্ডিলগুলো নিয়েছে তাদের কাছেই শুধুমাত্র আসছে। জানোই গাইস শুরুর দিকে যখন এই গেমটা আসছিল তখন অনেকেই খেলছিল কিন্তু ভাই ডায়মন্ড কেউ খরচ করে নাই, সেক্ষেত্রে কিন্তু অনেকেই নিতেও পারে নাই। তো এই ক্ষেত্রে গাইস তোমরা জানোই যে এটা কতটা রেয়ার হতে পারে। তো এটা আসার পরবর্তীতে অনেকটাই কিন্তু তাপাবে বলতে গেলে যদি আসে আর কি।
কি। আমার মনে হয় গাইস এই বান্ডেলগুলো নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে আমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে। আর তোমরা জানোই যে বাংলাদেশ সার্ভারটা তৈরি করার জন্য কিন্তু গেরিনাকে অনেকটাই টাকা খরচ করতে হয়েছে। আর এই টাকাগুলো কিন্তু উসুল করার জন্য এই উপায়টা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেরিনার। সময়ের ভিতরে যদি আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো না আসে তাহলে কিন্তু অন্য কোনো জিনিস আমরা দেখতে পাবো, বলতে গেলে অন্য রেয়ার ইভেন্ট অথবা অন্য রেয়ার জিনিসপত্র দেখতে পাবো। আর এটা যে আসবে গাইস, বলতে গেলে রেয়ার জিনিসপত্র যে আসবে এটা কিন্তু গেরিনা অফিসিয়ালি ভাবে বলে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে আসবে। তো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর আমি সময়ের ভিতরে যদি 100% কনফার্ম ভাবে জানতে পারি